বাবা জনাব প্রয়াত জনাব মোহাম্মদ আসগর আলী ব্যাপারী, চেয়ারম্যান বুড়াবুড়ি। আমার বাবা যখন চেয়ারম্যান করছিলেন, এই যে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমর, এই যে খরস্রোত নদী ভাঙতে ভাঙতে আজকে সেই ইসলাম বাজারে এসে নদী স্টান হয়। শুধু চর আর চর, এই সেই চর কলাকাটা, জলঙ্গার কুটির, এই চরগুলোর মধ্যে যখন পড়েছিল আমার বাবা চেয়ারম্যান, তখন আমাদের এই উলিপুরের মধ্যে বজরা, থেতরাই, এইদিকে কাজ করতো সিএলপি, মহিদেব, কারিকাস। সেই সময় আমার বাপ তাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে আসে এবং পিয়নু স্যার বা আমাদের দলীয় যে লোকগুলো ছিলেন উপজেলা, তাদের শরণাপন্ন হয়ে ওদেরকে নিয়ে আসে। এই যে বাড়ি উঁচু করো, আবার এখানে বৃক্ষরোপণ, বিনি পয়সায় তাদেরকে গরু দান করা হয়, তারা যেন গাছ গরু লালন পালন করে, অভাবে যেন তারা যেন টিকে থাকতে পারে, ধৈর্য ধরি যেন তারা যেন এগুলো পালন করে, তাদের জীবিকা নির্বাহ করে, এই জিনিসগুলো করছে। আর ওই যে উত্তরে যে আমাদের আব্বাস মেম্বার ওয়ার্ড 3, ওখানে একটা বেড়িবাঁধ দেওয়া হয়। সরকারের অর্থায়ন, ইউনিয়ন পরিষদের অর্থায়নে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই স্রোতগুলোকে আটকে দেওয়া হয়, যেন আমাদের এই বক্সিগঞ্জ, বুড়াবুড়ির কিছু অংশ, ইসলাম বাজার, 18 বাইকে মৌজা, যেন এই জায়গাগুলো বিলীন না হয়, তার জন্য ওই কাজগুলো করা হয়। এবং দৃশ্যমান এখন 15 বৎসরেও কোনো চেয়ারম্যান, আমার বাবা যাওয়ার পর থেকে কোনো চেয়ারম্যান ওই বাঁধটুকু পর্যন্ত মেরামত করতে পারে নাই এবং করেও নেই। খুব দুঃখ হয় আজকে। তাই এই চরের মধ্যে দাঁড়িয়ে আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলি, এই চরবাসী যদি আমাকে সাপোর্ট করে আগামী দিনের এই স্থানীয় নির্বাচনে, ইনশাল্লাহ বাবার প্রধানাঙ্ক হয়ে আমি যদি উইন হতে পারি, এই চর ডেভেলপমেন্টের জন্য আরও অনেক কিছু করার মনোভাব এবং চিন্তা আছে। আমাকে যেন আল্লাহ পাক সেই তৌফিক দান করে এবং চর অঞ্চল সহ বুড়াবুড়ি ইউনিয়ন যেন আমাকে সাহায্য সহযোগিতা করে, যেন আমি এই ইউনিয়নে বাবার চেয়ে যেন আর কিছু করতে পারি। খুব মানে ছিল, দুর্গত ছিল, মানে আলিয়াঘাটা ছিল মনে করো। এই পরে যে মানে চেয়ারম্যান হইয়া কিছু দূর হতে বাটাবাটি করিয়ে একটু রাস্তাটা ঠিক করছি, এই যে যাতায়াত করবে লাগছে সবাই সবাই। আচ্ছা, এটি তো বিএমপি সরকারের আমলেই হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, তাও কত বছর আগে? এটা তো অনেকদিন আগে নাকি দাদা? আর পরবর্তীতে সমস্যা করছেন যে মেহেদী হাসান মারুফ ভাই, উনি। হ্যাঁ, ওরা তো মানে এখন এই রাস্তা ঠিক করার জন্য তো একটু করবে লাগছি, বুঝছে। এর আগে উনি অনেক কাজ করেছেন এই রাস্তার। হ্যাঁ অবশ্যই কাজ করছিল। হ্যাঁ, ওনার বাবা আছে না, হ্যাঁ, ওই মানে মারুফ হোসেনের বাবা, উনি তো ওই চেয়ারম্যান ছিল, ওনার দ্বারাই কিছু কাজ হয়েছে, অনেক কিছু হয়েছে। কোনো কথা বুঝছেন? ওনার বাবার হাত ধরেই এই এলাকার যত রাস্তা আছে সবগুলো রাস্তার উন্নয়নমূলক কাজ হয়েছে। কাজ করছিল। আপনার বাবা যে সাবেক চেয়ারম্যান ছিলেন, এই ইউনিয়নের বাসীর জন্য কি কি রেখে গেছেন? আমার বাবা যখন এই বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান হয় 2001 সালে, তখন আমাদের রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওনার নেতৃত্বে বাংলাদেশ যখন চলছিল, সারা বাংলাদেশের মধ্যে ইউনিয়ন পরিষদ যে কমপ্লেক্স ভবনগুলো হয়েছিল, মডেলটা কিন্তু ছিল এক। তখন আমার বাবা দেখলো যে যেখানেই চেয়ারম্যান হয় সেইখানেই কিন্তু বুড়াবুড়ি ইউনিয়নে যে যখনই চেয়ারম্যান হয় সেখানে কিন্তু এই মালামালগুলোর গরিবদের তোলে। আর আমাদের ইউনিয়নের সেই কমপ্লেক্স ভবনটা অতি পুরানা ছিল, জরাজীর্ণ, যেখানে রাখা খুব রিস্ক। আর সেই ধারাবাহিকতায় আমার বাবা সেই পুরানা কমপ্লেক্সের পরিবর্তে আমাদের উলিপুর উপজেলার সংসদ সদস্য তার কাছে যান এবং তার কাছে একটাই বরাদ্দ ছিল উলিপুরে, সেটা হচ্ছে ইউনিয়ন কমপ্লেক্স ভবন। যাওয়ার পরে আমার বাবার সফল কৃতিত্ব হয়েছে ওনার কাছ থেকে যে সেই নতুন ইউনিয়ন কমপ্লেক্স, সেই নতুন কমপ্লেক্স ভবন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, এটা আমার বাবা করেন। এবং আমি মনে করি আমার বাবা আজকে যেটাই চেয়ারম্যান হোক এবং দীর্ঘদিন ধরে হোক হবে ভবিষ্যতে, আমার বাবার সেই সাফল্য এই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। আমি আশা করব ইউনিয়নবাসী যেন এই মেসেজটা পায় যে এই বুড়াবুড়ি ইউনিয়নের কমপ্লেক্স ভবন আজকে চেয়ারম্যান করছে এবং তারই সুবাদে তার ছেলে আজকে দাবিদার এই ইউনিয়নবাসীর কাছে। পরবর্তীতে যেন তার ছেলে যদি কোথাও কোনো শুভ কাজের মধ্যে ডাকে বা পাশে ডাকতে চায়, তারা যেন সাড়া দেয়।
এই আমার শেষ ইউনিয়নবাসীর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বকশীগঞ্জ বাজারের যে এই যে টিন শেড গুলো বা বাজারের যে বসার ব্যবস্থাটা আপনাদের দোকানপাটের, এই ব্যবস্থাটা কে করেছিলেন? ওটা তো আজগার চেয়ারম্যানের আমলে হয়েছিল, ওনার হাত থেকে এই বকশীগঞ্জ বাজারের উন্নয়ন হয়েছিল। উন্নয়ন হয়েছে। আর এই টিন শেড গুলো যখন নির্মাণ করছিলেন, উনি তো ওনার নেতৃত্বাধীন অবস্থায় নির্মাণ করছিলেন। যে কথাটা বলা হয়েছে আমার বাবার কথা, উনি 2001 সালে এই বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, বিএনপির সমর্থিত। আমাদের উলিপুর উপজেলার সর্বময় ক্ষমতা ছিল জনাব তাজহিরুল ইসলাম ভাই। উনি আমার বাবাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেয় বা সাপোর্ট করে। আমি যেটা বলবো সেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে আমার বাবা বিএনপি করছে, আমার পরিবারটা বিএনপি পরিবার, আমরাও বিএনপির ছত্রছায়ায় আজকে এত বড়। বাবার দেখেছি রাজনৈতিক জীবনটা, উনি জনগণকে যতটুকু ভালোবাসছেন, মনে লালন করছেন এবং ইউনিয়নের উন্নয়ন করছেন, সেই সুবাদে আমি বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী এবং সেইভাবে বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এত জেল জুলুম, গুম এবং নির্যাতনের মাঝেও আমরা বিএনপি করেছি। তা আমি বুড়াবুড়ি ইউনিয়নের জনগণকে বলতে চাই, আমি আমার বাবার পথেই প্রধান অঙ্ক এবং উনি জীবিত থাকতে আমাকে 16 সালে ভোট করাইছেন এবং ইউনিয়নের জনগণকে আমার হাতেই তুলে দিয়ে গেছেন। তা আমি চাই, এতদিন পরে আমার দল ক্ষমতায় এবং তখন থেকে কোনো নেতার মতন, অন্য নেতার মতন আমি কোনো চরিত্রকে বিক্রি করি নাই, নির্যাতনেও মামলায়ও। এর জন্য আমি প্রত্যাশী আমার উপর লেভেল, উপজেলা, জেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে মনোনয়নটার জন্য আমাকেই দেয়। আর আমি যদি আল্লাপাক যদি আমাকে মনোনয়ন দেওয়ান এবং চেয়ারম্যান করান, তাহলে আমার বাবার পথ তো হাঁটবই, চেষ্টা করব বাবার চেয়ে ভালো কিছু করার জন্য। যেমন ইউনিয়নকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ করব, ইউনিয়নের শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা। তারপরে আমি আরেকটা কথা না বললেই নয়, বুড়াবুড়ি ইউনিয়নটা আমাদের উলিপুর এবং কুড়িগ্রাম জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং নদীমাতৃক ইউনিয়ন। সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিষ্পেষিত প্রকৃতির কাছে এই নদী ভাঙ্গন এবং চর এলাকা যেগুলা, এই মানুষগুলো খুব অসহায়। আমার বাবা যেভাবে দাঁড়াইছেন, চেষ্টা করব তার চেয়ে জন্য একটু বেশি দাঁড়ার জন্য এবং চরকে উন্নয়ন করার জন্য। এই কারণে আশাবাদী আমি, যদি চেয়ারম্যান হই, আমাদের বর্তমান বিএনপির ক্ষমতায় আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি একজন বাংলাদেশ বান্ধব একজন প্রধানমন্ত্রী, জনগণ বান্ধব। যদি আমরা বিএনপি থেকে এখানে যদি আমরা চেয়ারম্যান হতে পারি, ইনশাল্লাহ ওনার মাধ্যমে আমরা এই চর অবহেলিত ইউনিয়নকে, অশিক্ষিত এবং যোগাযোগ ব্যবস্থাহীন ইউনিয়নকে যেন আমরা উন্নয়ন করতে পারি, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য।